হ্যালো ক্রেজি ফ্যামিলি, আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও, একটা পাঞ্জাবির উপর। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পাঞ্জাবির ওপর একটা কলকা ডিজাইন করছি। এটা যদিও নর্মাল কলকা নয়, এটা একটা কৃষ্ণচূড়া ফুলের একটি ডালের কলকা। দেখো আস্তে আস্তে আমি এগুলো সব করে নিচ্ছি, কাজগুলো মিটিয়ে নিচ্ছি। প্রথমে আগে আউটলাইন ড্র করার পর তারপর গাছের পাতা এবং কুড়িগুলো এঁকে নিচ্ছি। অ্যাট লাস্ট আমি ফুলটা কাজ শুরু করবো। এটার জন্য আমি ইউজ করেছি অ্যাক্রালিক কালার এবং 00 তুলি। এখানে দেখতেই পাচ্ছ যে আমি গাছের পাতাগুলো খুব ভালো করে এঁকে নিচ্ছি। এরপর আমি দুটো কালারকে মিক্স করব, একটা হচ্ছে ইয়েলো এবং রেড। এই দুটো কালারকে একসাথে মিক্স করে আমি কৃষ্ণচূড়া ফুলটা আঁকার চেষ্টা করেছি। যদিও জানি না কতটা ভালো হয়েছে, সেটা একটু জানিও তোমরা আমাদের ঘরে, তাহলে আমি কাজ করতে আরও বেশি করে উৎসাহ পাবো। আজকে বুঝতেই পারছো আমার গলাটা খুব খারাপ, আমার শরীর খারাপ হওয়ার কারণে তাও চেষ্টা করলাম ভয়েস ওভারটা দেওয়ার, কারণ অনেক দিন ধরে ভিডিওটা পেন্ডিং করে আছে আর অনেক দিন তোমাদের কাছে কোনো নতুন ভিডিও আনা হয়নি, তাই আজকে ভিডিওটা দিয়েই দিলাম। তোমরা জানিও যে কেমন হয়েছে কলকাতা এবং কেমন হয়েছে কৃষ্ণচূড়া ফুলটা। যদিও পারফেক্ট হয়নি জানি, কারণ আমি সেইভাবে পারফেক্টলি আঁকতে পারি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে পারফেক্টভাবে কীভাবে আঁকা যায় তাহলে একটু সাজেস্ট করো, পরের বার ট্রাই করবো। কিন্তু এখানে দেখো আমি রেডটা দেওয়ার পর এখানে কিছু হাইলাইট করবো, যেমন হোয়াইট কালার দিয়ে আমি একটু কৃষ্ণচূড়া ফুলে যে রেণুগুলো বা পাপড়িগুলো আছে ইয়েলো দিয়ে হাইলাইট করছি এবং হোয়াইট কালার দিয়ে আমি এই রেণুগুলোকে ড্র করে নেব। আমার মনে হচ্ছিল যে জায়গাটা একটু খালি খালি লাগছে, তাই আবারও কিছু পাতা এবং কলকা ড্র করব, যাতে জায়গাটা একটু ভরাট লাগে। এই অর্ডারটা যাচ্ছিল, সে বলেছিল খুব সিম্পলভাবে করে দেওয়ার জন্য, যাতে খুব হালকা একটা কাজ হয়। দেখেছো তোমরা যে আমি কতটা সিম্পলভাবে শুধুমাত্র 3টে ফুল এবং 3টে কুঁড়ি দিয়ে কাজটা শেষ করেছি এবং একটি ডালের মধ্যে রাখার চেষ্টা করেছি। আবার